সহজ নিয়মে অল্প সময়ে কিভাবে অনেকগুলো আলু কচুরি তৈরি করা যায় সে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই পদ্ধতিতে আলু কচুরি তৈরি করলে ভীষণ মজার হয় আর অনেক বেশি ফুলকো হয়। আলু কচুরি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর সামান্য লবণ। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যেন মুঠ দিলে দলা পেকে আসে। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। আর ডোটাকে ভালো করে মধ্যে নিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আর এরই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। আবারও কিছু সময় আমি কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি। কষিয়ে নিয়ে আমি একটা আলু একদম ছোট করে কেটে এখন দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানিতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি একটু ম্যাশ করে দিচ্ছি যেন একটু মাখা মাখা হয়। আর এদিকে কিন্তু ময়দাটা একদম সফট হয়ে গেছে। আমি এটাকে 2 অংশে ভাগ করে নিচ্ছি। আর এইভাবে যখন আলু কচুরি তৈরি করবেন দেখবেন যে খুব সহজে তৈরি করা যায়। আমি একদম বড় করে একটা রুটি তৈরি করে নেব, তবে এর পাতলাটা কিন্তু হবে একদম রুটির মতো না, একটু মোটা হবে। আমি একটা কৌটোর মুখ নিয়েছি, এটাকে গোল শেপ করে এখন কেটে নেব। যদি আপনি রুটিটা অনেক বড় করে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো একসাথে তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশে এভাবে পানি দিয়ে আঙুল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর একটা রুটি উপরে দিয়ে এটা 4 অংশে ভালো করে চাপিয়ে বসিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে একটা ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এতে করে কিন্তু খুলেও যাবে না যখন আপনি তেলের মধ্যে ভেজে নেবেন। আমি কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করতে পারিনি, আপনারা যখন তৈরি করবেন হয়তো আরও অনেক সুন্দর হবে। তো সেমভাবে আমি চাটা রেডি করে নিলাম। কত অল্প সময়ে আমি এই কচুরিটা তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যখন ভাজবেন তখন একটু ডুবো তেলে ভাজবেন, আর পরিমাণে যখন বেশি ভাজবেন। সুন্দর একটা কালার করে আমি উল্টে পাল্টে এগুলাকে ভেজে নেব। আর এই কচুরিটা কিন্তু ভীষণ ফুলকো হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে সবাই কমেন্ট করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর আলুর কচুরি আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজ বিদায় নেব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক বেশি ফুলকো হয়েছিল, অনেক বেশি মজার হয়েছিল।